হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান্ডার এন্ড ফেস্টের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে। প্রিয় ভিউয়ার্স, যান্ত্রিক জীবন আর ব্যস্ততা থেকে মুক্তি পেতে আমরা সবাই খুঁজি প্রকৃতির এক টুকরো বিশুদ্ধ ছোঁয়া। জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, সাদা পাথরের মতো পরিচিত নামের ভিড়ে আপনি যদি নতুন কোনো শান্ত ও স্নিগ্ধ জায়গার সন্ধানে থাকেন, তাহলে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়া। মেঘালয় পাহাড়ের ঠিক পাদদেশে অবস্থিত এই জায়গাটি এখনো অনেকের কাছেই অজানা, তাই এর প্রাকৃতিক সৌন্দর্যও রয়েছে অটুট। আমরা যারা প্রকৃতির তার নিজস্ব রূপে ভালোবাসি, তাদের জন্য উৎমাছড়া যেন এক লোকানুর রত্ন। প্রিয় দর্শক, আজকে থাকছে আমাদের উৎমাছড়া নিয়ে 2 পর্বের ট্রাভেল ব্লগের প্রথম পর্ব। প্রিয় দর্শক, ব্লগের প্রথম পর্বে থাকছে আমাদের গন্তব্য থেকে যাত্রা শুরু করে উৎমাছড়া পৌঁছানো পর্যন্ত আমাদের এই বাইক ট্যুরের সকল খুঁটিনাটি। আপনারা জানতে পারবেন আমরা কিভাবে পৌঁছালাম, কি কি সমস্যা ফেস করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, রাস্তাঘাটের অবস্থা কেমন, বাইকের তেলের খরচ কেমন পড়লো এবং যেতে সময় কতক্ষণ লাগলো, এসব কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের প্রথম পর্বে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। উৎমাছড়া বাইক ট্যুরের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাগুলি আপনার কাজে লাগতে পারে। আর বন্ধুরা, বাইক নিয়ে যাত্রা করার আগে আপনার বাইকের প্রয়োজনীয় সরঞ্জাম সাথেই রাখুন, বিশেষ করে বৈধ কাগজপত্র, বাইকের হেলমেট এবং বেসিক এক্সেট টুল কিট। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের উৎমাছড়ার রোমাঞ্চকর বাইক যাত্রা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট। বন্ধুরা, আমরা আজ চলে যাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জে অবস্থিত সিলেটের আরেক পর্যটন স্পট রিসেন্টলি যেটি আসলে আবিষ্কার হয়েছে, উৎমাছড়া। তো আমরা আজকে চলে যাবো উৎমাছড়াতে। আমার সাথে রয়েছেন আমার ছোট ভাই ব্রাদাররা এবং আমাদের আরো 2জন ট্যুর পার্টনার রয়েছেন, যারা এখনো পর্যন্ত এসে আমাদের মিটিং পয়েন্টে জয়েন করেননি। আছেন শাহনুর যথারীতি আমার ব্লগে যিনি থাকেন, এবং আছেন জাবের সদ্য প্রবাস ফেরত। তো আমরা চলে যাব সেখানে এবং যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই জার্নিটা। আপনারা সবাই সাথে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমরা আসলে রওনা দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন, উৎপাছড়ার উদ্দেশ্যে। আসলে আমরা এখন পর্যন্ত ঘন্টাখানেক অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বেশি দূর আগাতে পারিনি, বৃষ্টির হানা বারবার। আমরা আসলে একটি ভালো দিনের আশা করছিলাম, যে আমরা তারিখ করছিলাম যে আজ যাবো কাল যাবো, যেদিন আসলে সানি ডে থাকবে, কিন্তু ভাগ্যে যেটা থাকবে ওইটাই বরণ করে নিতে হবে। আমাদের মানুষের আসলে কিছুই করার নেই। এত দেখে শুনে এই কয়েকদিন থেকে আবহাওয়া ভালো ছিল, তাই আমরা আজকে প্ল্যান করেছি। আজকে বেরোবার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বারবার আমরা পরে টানতে হচ্ছে, কারণ আমাদের রাইডারদের হচ্ছে রেইনকোট থাকলেও পিলিয়নের রেইনকোট নেই, তাদেরকে দিতে হবে। দ্যাটস ওয়াই আমাদের দাঁড়ানো লাগছে। অলরেডি 1টা বাজে, আমরা আছি এখনো আমাদের প্রায় বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। শহর এই জায়গা থেকে হচ্ছে মাত্র 10 কিলোমিটার। প্রথমে শহরে যেতে হবে, এরপরে আমরা উৎমাছড়ার রাস্তা ধরবো। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখা যাক শেষ পর্যন্ত আমরা কয়টায় গিয়ে উৎমাছড়াতে পৌঁছাই। বন্ধুরা, এখন 1টা 21 বাজে। এই মুহূর্তে আমরা গাজীর বাজার ব্রিজে এসে পৌঁছালাম। আসলে এই সময়টাতে আমাদের উৎমাছড়াতে থাকার কথা, তো আসলে প্রকৃতির উপরে আমাদের কারো হাত নেই। প্রিয় দর্শক, যেতে যেতে একটি কথা, এখনো পর্যন্ত যারা আমার ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো দেন নাই, এখনই দিয়ে দেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিও বানাই। আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা আমাকে ভিডিও বানাতে দ্বিগুণ উৎসাহ প্রদান করে। এই সহযোগিতা ও উৎসাহ আপনাদের কাছে সবসময় আশা করি। বন্ধুরা, এখন 1টা 43 বাজে। আমি আছি সিলেট নগরীর চৌকি দিঘিতে। তেল রিফিলিং করলাম, এখান থেকে অকটেন নিলাম, কারণ যেহেতু লং জার্নিতে যাব, যাতে কোনো টাঙ্কি ভরা থাকে যাতে। আর এখানেই আসলে আসলে সিটি কর্পোরেশনের শেষ। আর সিলেটের লোকাল যারা, তারা তো চিনেনি, এটা এয়ারপোর্ট রোড সিলেটের। আর যারা সিলেটের বাহিরের, তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে সিলেটের এয়ারপোর্ট রোড। সিলেট শহর থেকে প্রায় 7 কিলোমিটার সামনে গেলে সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রিয় দর্শক, আমরা উৎমাছড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, যার কারণে রাস্তাটা প্রচণ্ড ভেজা রয়েছে। এরই মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টিতে আমরা ছুটে চলেছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়ার উদ্দেশ্যে। আর আমরা এখন আছি সিলেটের এয়ারপোর্ট রোডে। পুরো সিলেটের মধ্যে সব থেকে দৃষ্টিনন্দন। প্রিয় দর্শক, সকাল থেকেই মুখ বার করেছিল, কালো মেঘে ছেয়ে থাকা চারপাশ জানান দিচ্ছিল যে কোনো মুহূর্তে চেপে বৃষ্টি নামবে। আর আমাদের গন্তব্য ছিল সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নয়নাবিরাম উৎমাছড়া। আর বাহন হিসাবে সাথে ছিল আমার প্রিয় বাইক, এবং সাথে আমাদের আরো 2টি বাইকে মোট আমরা 6 জন যাচ্ছিলাম উৎমাছড়ার উদ্দেশ্যে। বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও যাত্রাটা বাতিল করার কোনো ইচ্ছে ছিল না, কারণ এই নিয়ে আমরা বেশ কয়েকদিন এই যাত্রাটি
বিভিন্ন কারণে বাতিল হয়েছে, তাই আমাদের ইচ্ছে ছিল আবহাওয়া যেমনই হোক আমাদের এই ট্যুরটি আজকে কমপ্লিট করতে হবে, যার জন্য আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখি। সিলেটের দৃষ্টিনন্দন এয়ারপোর্ট রোডের চা বাগানের ভিতর দিয়ে বয়ে চলা ভেজা মসৃণ রাস্তা ধরে বাইক এগিয়ে চলল। বৃষ্টির পানিতে চা পাতাগুলো যেন আরো সতেজ আর প্রাণবন্ত হয়ে উঠেছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তার মাঝে বৃষ্টির ফোঁটা পড়ে মুক্তোর মতো ঝলমল করছিল। ভেজা মাটি আর চা পাতার মিশ্রিত এক সুধাগন্ধ নাকে এসে লাগছিল, যা মনকে মুহূর্তেই শান্ত করে দেয়। দূরের টিলাগুলো হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল, মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর আঁকা ছবি। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে রাস্তা ছিল ভেজা আর পিচ্ছিল, তাই আমাদের অনেকটা সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করতে হচ্ছিল, অনেকটা নিয়ন্ত্রিত গতি নিয়ে। সিলেটের দৃষ্টিনন্দন এয়ারপোর্ট রোড পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সিলেটের বর্ষালা বাজারে। এখান থেকে সোজা গেলে আপনারা আরেকটি পর্যটন কেন্দ্র পাবেন, সিলেটের 22 টিলা, যেখানে বিকেলে সবাই অবকাশ যাপনের জন্য যান। আর এখান থেকে ডান দিকে চলে গিয়েছে বুলাগঞ্জ সড়ক, সিলেট বুলাগঞ্জ হাইওয়ে। এই রুট ধরেই আমরা বুলাগঞ্জে যাব এবং বুলাগঞ্জ থেকে উৎমাছড়াতে যাব। এই রুট ধরে আপনারা যেতে পারবেন সাদা পাথর, এবং এই রুট ধরেই আপনারা সামনে গেলে পাবেন দুপাগুল বাজার। দুপাগুল বাজারের ডান পাশ দিয়ে গেলে আপনারা রাতারগুল এবং বিছানাকান্দিতেও যেতে পারবেন। প্রিয় দর্শক, আমি আসলে বাইক রাইডের সময় যাত্রাপথে লাইভ কথা বলেছিলাম এই রাস্তার সব খুঁটিনাটি বিষয় নিয়ে, কিন্তু সেগুলো প্রচন্ড বাতাসের বেগের কারণে কথাগুলি ভালোভাবে স্পষ্ট না, তাই আমার আবার নতুন করে ওভার ভয়েস দিতে হয়েছে। প্রিয় দর্শক, যেতে যেতে আপনাদেরকে জরুরি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যারা নিজস্ব গাড়ি অথবা বাইক ছাড়া যেতে চান তাদের জন্য কিছু তথ্য। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কোনো, প্রথমে চলে আসবেন সিলেট নগরের আম্বরখানা পয়েন্টে। সেখানে এসে সাদাপাথর পরিবহন নামে বাস সার্ভিস রয়েছে এবং এছাড়াও অন্যান্য লোকাল বাস সার্ভিস রয়েছে। সেই বাসে 70 থেকে 80 টাকায় আপনারা চলে যেতে পারবেন বুলাগঞ্জে। এছাড়াও এই রোডে লেগুনে সিএনজি পাবেন, যার ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। এবং বুলাগঞ্জ থেকে যেভাবে যাবেন সেটি আমি একটু পরেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভিডিওর সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, তো এখন 2টা প্লাস বাজে আর আমরা আছি এখন দুপাগুলে। আর আমাদের আসলে এক্সপেক্টেড টাইম যেটা ছিল সেটাতে তো পৌঁছাতে পারিনি। এখন জোহরের নামাজে বিরতি পেয়েছিলাম। আমাদের আজকের ট্যুরের 6 জন আছি আমরা, নতুন করে ভিডিওতে যাবে। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক কয়টায় আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারি। চলুন দর্শক, এবারে আমরা সিলেট বুলাগঞ্জ সড়কের নয়নাবিরাম সৌন্দর্য উপভোগ করি এবং আমাদের বাইক রাইডটাকে এনজয় করি। প্রিয় দর্শক, এই বুলাগঞ্জ সিলেট সড়কটি অত্যন্ত বিপজ্জনক সড়ক। সিলেটের মধ্যে এই সড়কে প্রচন্ড পরিমাণে ট্রাক চলে আর ট্রাক ড্রাইভাররা অনেক বেপরোয়াভাবে এখানে গাড়ি চালান। আপনারা একটু আগে ভিডিওতে দেখলেন ট্রাকটি অত্যন্ত বাজেভাবেই আমাদের পাশ দিয়ে ওভারটেকিং করে চলে গেল। আসলে ভিডিওতে তেমন একটা ভালোভাবে বোঝা যায়নি, কিন্তু মনে হচ্ছিল আমাদের উপর দিয়েই তুলে দেবে। যাই হোক, আল্লাহ রক্ষা করেছেন। আপনারা যারা বুলাগঞ্জ সিলেট সড়কে বাইক অথবা গাড়ি নিয়ে আসবেন, অত্যন্ত সাবধানতার সাথে ড্রাইভ করবেন। বিশেষ করে এই বুলাগঞ্জ থেকে সারা দেশের পাথর এবং বালি এখান থেকেই যায়, যার জন্য ট্রাকের চাপ অনেকটা বেশি রয়েছে এখানে। আর সিলেট থেকে বুলাগঞ্জ পর্যন্ত রাস্তা ভালো হয়, গাড়ির গতিও অনেক বেশি থাকে। বন্ধুরা, ব্রিজটা অনেকটা ভাঙা রয়েছে এখানে, চারিদিকে হাওর আর ওই দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা, একটু আগে বলছিলাম যে এই রাস্তাটা আসলে ট্রাকের আধিপত্য বেশি, আর ট্রাক ড্রাইভাররা আসলে ছোট গাড়িকে মানুষই মনে করে না। তো এরকম একটি আনওয়ান্টেড ঘটনা থেকে আমরা একটু আগে বাঁচতাম ক্যামেরা। বন্ধুরা, আমরা ইতিমধ্যে 3টা বাজতে চললো, আসলে লাঞ্চ টাইম। আমরা মাত্র পৌঁছেছি কোম্পানিগঞ্জ বাজারে। তো আমরা চিন্তা করছি এখন আমরা লাঞ্চ সেরে নিবো। আর এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, বুজন বাড়ি। তবে সাজসজ্জা বা অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হচ্ছে হয়তো বা খাবারটা ভালো হবে। তো চলুন যাই আমরা ভিতরে, দেখা যাক খাবারটা কীরকম। বন্ধুরা, আমরা জার্নি করে আসলে পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছি। এখন আসি আমরা কোম্পানিগঞ্জে, আর এখানে লাঞ্চ করবো বুজন বাড়ি রেস্টুরেন্টে। সবাই টায়ার্ড হয়েছে, সুফিয়ান, রুবেল, সাইদ, এখানে আছে জাবের এবং শানুর। তো দেখা যাক এখানে খাওয়া দাওয়া কেমন। তো প্রিয় দর্শক, আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে খাবার দাবার অর্ডার করে ফেলেছি। আমাদের সবার প্রচন্ড ক্ষুধা লেগেছে, কারণ আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে রওনা দিয়েছিলাম উৎমাছড়ার উদ্দেশ্যে। আসলে বের হওয়ার সময় আমরা সবাই চা নাস্তা করে বের হয়েছি, বাড়ি খাবার খাওয়া হয়নি, যার কারণে প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গিয়েছে লাঞ্চ করতে। সময় স্বল্পতার কারণে ভোজনবাড়ি রেস্টুরেন্টে আলাদাভাবে কোনো রিভিউ করা হয়নি, তবে এখানকার খাবার দাবার দুর্দান্ত ছিল। আমরা অর্ডার করেছিলাম গরুর মাংস বোনা, সাথে ছিল ভর্তাবাজি। আর বিশেষ করে একটি কথা না বললেই নয়, এখানকার সার্ভিসম্যান খুবই ভালো ছিল। ওনার নাম মামুন ভাই। আপনারা যদি কোম্পানিগঞ্জ রোড দিয়ে যান, অবশ্যই এই রেস্টুরেন্টে খাবেন এবং খুঁজে খুঁজে মামুন ভাইয়ের টেবিলে বসবেন। অত্যন্ত ভালো সার্ভিস এনে দিয়েছে। রেস্টুরেন্টের খাবারের দামও ছিল অনেক রিজনেবল। বন্ধুরা, তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আসলে সময় স্বল্পতার কারণে আমরা এখানে আর ফুড রিভিউ করিনি, তারপর খাবার ভালো ছিল। আর এখন আমরা আবার রওনা দিচ্ছি
উৎমাছড়ার উদ্দেশ্যে, তো আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, কোম্পানিগঞ্জ থেকে 10 মিনিট ড্রাইভ করে আমরা চলে আসলাম বোলাগঞ্জে এবং ডানে মোড় নিলেই আমরা পাবো বোলাগঞ্জ টু দয়ার বাজার রোড। আমরা এখান থেকে দয়ার বাজারে চলে যাব এবং দয়ার বাজার থেকে আমরা উৎমাছড়া রাস্তায় উৎমাছড়ার দিকে এগোবো। প্রিয় দর্শক, এবারে আপনাদেরকে জানিয়ে রাখি, বোলাগঞ্জ থেকে যারা উৎমাছড়া যেতে চান আপনারা এই বোলাগঞ্জের ব্রিজের ওই পার থেকে অথবা ব্রিজ পার হয়ে পেয়ে যাবেন ইজি বাইক অথবা সিএনজি। সেখান থেকে 30 টাকায় আপনারা চলে যেতে পারবেন দয়ার বাজারে এবং দয়ার বাজার থেকে আপনারা 150 থেকে 200 টাকা দিয়ে মোটরসাইকেলে চলে যেতে পারবেন সরাসরি উৎমাছড়ায়। আর দয়ার বাজার থেকে মোটরসাইকেল যুগে কেন যেতে হবে সেটার উত্তর একটু পরেই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আমরা যে পথ ধরে যাচ্ছি এর বাঁ পাশে অল্প দূরেই রয়েছে বর্তমান সময়ের আলোচিত সমালোচিত সাদা পাথর। প্রিয় দর্শক দেখুন, সামনে তাকালেই চোখ জুড়িয়ে যাচ্ছে। সামনেই আমাদের ভারতের মেঘালয়, আর এখান থেকে সুউচ্চ পাহাড়গুলি দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা একটু সামনে গেলেই সেই পাহাড় ছুঁতে পারবো। আল্লাহ কি অপরূপ দৃষ্টি! অত্যন্ত নয়নাভিরাম এলাকা সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েন্দাট উপজেলা, প্রাকৃতিগত দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ। জানি না আমার ক্যামেরায় কতটুকু কভার করছে। আর চারিপাশে রয়েছে বালু এবং পাথরের স্টোন ক্রাশার, যেটা দিয়ে আসলে বড় বড় পাথরগুলো ভাঙা হয়। আর এখান থেকে সারা দেশে পাথর আসলে যায়, এই কোম্পানিগঞ্জ থেকে, ভোলাগঞ্জ থেকে। আর বর্তমানে বাংলাদেশের পাথর অনেক আলোচিত এবং সমালোচিত একটি নাম। আমরা পৌঁছে গিয়েছি দয়ার বাজারে। আপনারা যারা ভোলাগঞ্জ রোডে বাসে আসবেন সেখানে নেমে এখান থেকে 30 টাকায় জন প্রতি লোকালে দয়ার বাজার চলে আসতে পারবেন। আর এবং এখান থেকে মোটরসাইকেল যুগে 150 টাকা দিয়ে উৎমাছড়াতে যেতে হবে। রাস্তাটা অনেকটা খারাপ রয়েছে এখানে। বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলিকে একপাশে ফেলে বালুময় উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম ধীরে ধীরে উৎমাছড়ার দিকে। যতই সামনে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের চোখ জড়িয়ে যাচ্ছে। তবে এত কিছুর পরেও একটি বিষয় হচ্ছে বাইকের গতি আমরা কমাতে বাধ্য হয়েছে, কারণ যতই যাচ্ছি ততই খারাপ রাস্তা শুরু হচ্ছে। অনেকটা ভাঙা, বৃষ্টির কারণে পানি জমে গিয়েছে এখানে। প্রিয় দর্শক, আমরা দয়ার বাজার থেকে উৎমাছড়ার দিকে যতই এগোচ্ছিলাম ভাঙার পরিমাণ এত তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, এক পর্যায়ে আমাদের আসলে সকলেরই অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। কারণ এত বেশি ভাঙা রাস্তা আর এত লম্বা জার্নি করার পরে পাড়ি দেওয়াটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। তারপর আল্লাহর প্রাকৃতিক সৃষ্টি দেখার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। আর যারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে উৎমাছড়ার কথা চিন্তা করছেন, এই ভাঙা রাস্তাটুকুর কথা অবশ্যই চিন্তা করবেন এবং এইটুকু মানসিক প্রিপারেশন নিয়ে উৎমাছড়ার উদ্দেশ্যে রওনা হবেন। প্রিয় দর্শক, আমরা উৎমাছড়ার অনেক কাছাকাছি, তবে এই জায়গার রাস্তা প্রচণ্ড পরিমাণে ভাঙা। আসলে বাইক নিয়ে যদি আসতে এই অবস্থা, তাহলে গাড়ি নিয়ে আসলে তো আসাই যাবে না। বিশেষ করে দয়ার বাজার থেকে যে রোডটা শুরু হয়, এই রোডটা প্রচণ্ড পরিমাণে ভাঙা। তবে আমরা কতটুকু কভার করতে পারবো আজকে আমরা জানি না, কারণ অলমোস্ট 4টা বাজে। আমাদের অনেক সময় লেগে গেলো। শহর থেকে আসতে ভোলাগঞ্জে যতটুকু সময় লাগছে তার চেয়ে বেশি সময় লাগলো দয়ার বাজার থেকে এই পর্যন্ত পৌঁছাতে। এই দেখুন অবস্থা ভাঙা। আসলে বন্ধুরা, আমরা উৎমাছড়ার প্রায় কাছাকাছি, তবে যারাই আসবেন হাতে সময় নিয়ে আসবেন। আমরা হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা সেখানে স্পেন্ড করতে পারবো এত কষ্ট করে এসে, কারণ একদম বর্ডারের লাগোয়া হচ্ছে উৎমাছড়া। আর রাস্তা প্রচণ্ড ভাঙা। দয়ার বাজার থেকে ভোলাগঞ্জ পর্যন্ত আপনারা একদম তাড়াতাড়ি চলে আসতে পারবেন, কিন্তু বাকি পথ অনেক সময় লাগবে। উৎমাছড়া কোন সাইডে ভাই? উৎমাছড়া আসলে যেতে যেতে রাস্তাই শেষ হচ্ছে না। কতক্ষণ পরে মনে হচ্ছে এই তো সামনে পাহাড় ভারত, তাহলে এখানেই শেষ। কিন্তু যতই যাচ্ছি যেতেই আছে, দেখা যাক কতক্ষণ লাগে আরো। প্রিয় দর্শক, যেতে যেতে মনে হলো সিলেটের নতুন আবিষ্কৃত উৎমাছড়া এই পর্যটন কেন্দ্রটি এই রাস্তার কারণে অনেকটা পিছিয়ে পড়বে। তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, রাস্তা যদি ভালোভাবে মেরামত করা হয় তাহলে এই জায়গাটিও হতে পারে অপার সম্ভাবনাময় একটি পর্যটন স্পট। সিলেটের জাফলং, রাতারগুল, লালাখাল, বিছানাকান্দি, সাদা পাথরের মতো এটিও হতে পারে
একটি জনপ্রিয় পিকনিক স্পট। এখানেও আসতে পারেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা। তবে এর জন্য চাই আসলে ভালো রাস্তাঘাট এবং যাতায়াতের ব্যবস্থা। প্রিয় দর্শক, আপনারা সময় হাতে নিয়ে আসলে একদিনে অনেকগুলো পিকনিক স্পট আপনারা কভার করতে পারবেন। সাদা পাথর, উৎমাছড়া, তুরংছড়া এবং দমদমান নতুন আরেকটি পিকনিক স্পট। এছাড়াও এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে বিছানাকান্দি স্পট। দয়ার বাজার থেকে উৎমাছড়া পর্যন্ত পৌঁছাতে বেশ কয়েকটি বাজার রাস্তায় পড়বে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শান্তির বাজার, মায়ার বাজার এবং এইদিকে বাংলাদেশের শেষ বাজার হিসেবে রয়েছে এই সোরার বাজার। সোরার বাজার চলে আসলেই আসলে আমাদের প্রায় উৎমাছড়া চলে আসা হয়। আর বাজারের অবস্থাটা আপনারা দেখছেন ভীষণ রকমের খারাপ। আর বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জায়গায় পানি জমে আছে, যার কারণে আসলে বাইক রাইড করা অনেক বেশি প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। তারপরও আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আসলে বন্ধুরা, আমরা উৎমাছড়া এসেছি, তবে ভোলাগঞ্জ থেকে আমাদের 1 ঘন্টার উপরে সময় লাগলো। রাস্তা প্রচণ্ড খারাপ আপনারা দেখেছেন, আর আমাদের পিলিয়ন সহ আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আসলে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা জার্নি করলেও এত টায়ার্ড হওয়ার কথা না, শুধু রাস্তা খারাপের কারণে সময় এবং কষ্ট দুটোই হয়েছে। সুতরাং আপনারা যারা আসবেন, আমরা মনে করেছিলাম সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে চলে আসব, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি। সুতরাং যারা আসবেন সময় হাতে নিয়ে আসবেন। একদম গ্রামের মধ্য দিয়ে, একদম গ্রামের মধ্যে সীমান্তবর্তী, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সেই উৎমাছড়া পর্যটন কেন্দ্রে। বন্ধুরা দেখুন রাস্তার অবস্থা দেখুন, মনে হচ্ছে বান্দরবনে আছি। তানছি বা আলীকদম যেতে যেরকম ওরকমই মনে হচ্ছে, তবে এখানে পাহাড়টা উঁচু কম। আর সামনে গিয়ে মনে হচ্ছে এই রাস্তা শেষ, কিন্তু আবারও দেখা যাচ্ছে কিন্তু রাস্তা আছে কোনো না কোনোভাবে। অনেক দুর্গম, সিলেটের মধ্যে দুর্গম বলবো আমি, কারণ সিলেটের যতটা পর্যটন স্পটে গিয়েছি আমার কাছে মনে হচ্ছে উৎমাছড়াই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট লোকেশন। বারবার বলছি, আপনারা আসলে অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন। এখন আবার জঙ্গল, পাহাড়, জঙ্গল, ভাঙা সব মিলিয়ে একদম, মানে আপনারা যদি অ্যাডভেঞ্চারের জন্য আসেন একদম খাপে খাপ। অ্যাডভেঞ্চারের জন্য আসলে পারফেক্ট একটি জায়গা। মনে হয় আমরা চলে এসেছি উৎমাছড়ায়, সামনেই ভারত। ও মাই গডনেস, ফাইনালি উই আর রিচ ইন উৎমাছড়া। এই সেই উৎমাছড়া পয়েন্টে আমরা চলে এসেছি। বন্ধুরা ফাইনালি আমরা এসে পার্কিং করলাম, আর বিকেল এখন 4:30 বাজে। অবস্থা সবার খারাপ, খুব খারাপ অবস্থা। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসছি উৎমাছড়াতে। এই সামনেই ভারতের পাহাড়, একদম সীমান্তবর্তী অঞ্চল। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। উৎমাছড়া সিরিজের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।